हाई स्टूडेंट्स वेलकम टू माई यूट्यूब चैनल एम दास मैथ्स টিউশন। আজকের ক্লাস 6 এর ম্যাথমেটিক্স গণিত সেকেন্ড ইউনিটের জন্য সাজেশন উত্তর সহ করাচ্ছি বন্ধুরা। পার্ট 1 অনেক স্কুলে কষে দেখি 6, যেটা তোমাদের টেক্সট বইতে 87 পেজ থেকে শুরু হয়েছে, অনেক স্কুলে 6 হয়ে গেছে। পরীক্ষা ফার্স্ট ইউনিটে যাদের হয়নি তাদের জন্য আরেকবার করাচ্ছি। ফার্স্ট ইউনিটে তো কত টাকার একের 3 অংশ 4 টাকা, যদি বলে ধরো 24 টাকার একের 3 অংশ কত, দুটো প্রশ্ন ভালো করে বোঝো। 24 টাকার একের 3 অংশ কত, তখন আমরা করব 24 গুণ একের 3 এবং টাকা আছে বলে টাকা লিখবো। ভালো করে বোঝো, 24 টাকার একের 3 অংশ কত, অংশ মানে গুণ, মোট টাকাটা দেওয়া আছে তার অংশ মানে গুণ। এবারে 3 দিয়ে যদি 24কে কাটি, 3 8 24, তাহলে উত্তর হলো কত, 8 টাকা। উত্তর হলো 8 টাকা। কিন্তু যদি বলে কত টাকার একের 3 অংশ 24 টাকা, তখন কিন্তু এই নিয়মটা করা যাবে না, কারণ কত টাকার বলেছে, মোট টাকাটা দেওয়া নেই। আর এখানে 24 টাকার একের 3 অংশ মোট টাকাটা দেওয়া আছে, তখন এইরকম। আর যদি মোট টাকা না দেয়, কত টাকার বলে, তখন কি করব আমরা, গুণনা করে ভাগ করব। আমরা কি করব, ভাগ করব। ঠিক আছে, তখন আমরা কি করব, তাহলে তখন হবে 24 ভাগ একের 3, অর্থাৎ কি হবে 24 গুণ 3-এর 1 মানে কিছুই না, তাহলে 24 3-এ কত হলো না 72 টাকা। তাহলে উত্তরটা হবে 72 টাকা। ঠিক আছে, এটা সেই রকমের কত টাকার একের 3 অংশ 4 টাকা, তাহলে আমরা কি করব, 4কে এটা দিয়ে ভাগ করব, আর ভাগ করেছিলাম বলে পরের লাইনে গুণ হয়ে গেছে। বুঝতে পেরেছো, যেটা এখানে দেখালাম। এখানে গুণ না করে কি করব, ভাগ করব, কারণ মোট টাকাটা দেওয়া নেই, আর ভাগটা গুণ চিহ্ন হয়ে উল্টে যায়। ঠিক আছে, এটা হয়ে গেল। এবারে 150 টাকার একের 2 অংশ থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে। দেখো 150 টাকার একের 2 অংশ মানে কি গুণ, তাহলে 150কে একের 2 দিয়ে গুণ, বা একের 2 দিয়ে 150কে গুণ, তাহলে হলো কত, কাটাকাটি 75 টাকা। তাহলে 75 টাকা থেকে কত নিলে 30 টাকা পড়ে থাকবে, না 30 বাদ দিতে হবে। তাহলে 75 থেকে 30 বাদ দিলে 40, অর্থাৎ 75 টাকা থেকে 40 টাকা নিয়ে নিলে 30 টাকা পড়ে থাকবে। 30 টাকা নিলে 40 টাকা পড়ে থাকবে, মানে 40 টাকা নিয়ে নিলে 30 টাকা পড়ে থাকবে। ঠিক আছে, এরপরে দেখো, রমা 2/3 অংশ স্ট্যাম্প আমাকে দিল। রমার কাছে যে স্ট্যাম্প ছিল তার 2/3 অংশ আমাকে দিয়েছে, সে আমাকে 18টি দিয়েছে। তাহলে তার কতগুলো ছিল, দেখো 2/3 অংশ যে আমাকে দিয়েছে, আমাকে 18টি দিয়েছে, তার মানে 2/3 অংশ 18টি। আর মোট কত, মোট মানে এক অংশ কত, মোট অঙ্কের কি হয়, এক অংশ কত। তাহলে দেখো 2/3 অংশ সমান 18টি, আর এক অংশ সমান কত, 18 ভাগ 2/3। হ্যাঁ, তাহলে গুণ চিহ্ন দিলাম, হয়ে গেল কত, গুণ চিহ্ন দিয়ে উল্টে দিয়ে কাটাকাটি করে দিলাম 27টি। এই ধরনের অঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট আছে। এবারে যদি এটা বলতো যে শুধু 6 7-এর অনন্যক কত, তখন হতো 7-এর 6। শুধু 6 7-এর অনন্যক কত, তখন হতো 7-এর 6। কিন্তু এখানে 5 পূর্ণ 6 7 বলেছে, এর অনন্যক। আগে এটাকে আমরা ভেঙে নেব, এটাকে ভাঙলে কত পাবো, 7 5 35, এটা গুণ করে এটা যোগ করতে হয়, এটা গুণ করে যোগ করতে হয়, 35 আর 6 যোগ করলে 41-এর 7, অর্থাৎ এর অনন্যক কি উল্টো হবে, 41-এর 7টা অনন্যক কি হবে, এই যে 41-এর 7-এর অনন্যক হবে 7-এর 41, অর্থাৎ এটার অনন্যক কত হলো, অর্থাৎ এই যে প্রশ্নটা ছিল, এই প্রশ্নের অনন্যকটা কত হলো না 7-এর 41। এখানে একটা কথা বলি, এখানে যে শুধু 5-এর অনন্যক কত, যদি বলে, আমি এখানে একটা জায়গা তো নেই, আচ্ছা দিয়ে দিচ্ছি এই 4-এর দাগেরটা, এখানে শুধু 5-এর অনন্যক কত, 5-এর কি 8-এর অনন্যক কত, 5-এর অনন্যক কত, দেখো 5-এর অনন্যক কত, শুধু 5। এখন আমরা একটু বলেছিলাম যে ধরো 7-এর 5-এর অনন্যক কত হবে না 5-এর 7, উল্টে দিলাম, কিন্তু এখানে শুধু 5 আছে, শুধু 5 আছে মানে এটা কি, তার মানে তার নিচে এক আছে। শুধু 5 আছে মানে কি, শুধু 5 আছে মানে কি 5-এর নিচে এক আছে। তাহলে এর অনন্যক কি হবে, এর অনন্যক হবে 1-এর 5। তাহলে শুধু 5-এর মানে যে কোনো একটা গোটা সংখ্যার, পূর্ণ সংখ্যার অনন্যক কি হবে, 1/, সেই সংখ্যাটা। এখানে 5 বলেছি, ওই জন্য 1/5 হয়েছে, 1/5 হয়েছে। এবারে কোন সংখ্যার অনন্যক সেই সংখ্যা, কোন সংখ্যার অনন্যক সেই সংখ্যা না 1, 1কে উল্টাও পাল্টাও যাই করো, তার অনন্যক সেই 1ই হবে। কোন সংখ্যার অনন্যক সেই সংখ্যা,
না 1, বুঝতে পেরেছো? আর এখানে একটা কথা বলি, কোনো সংখ্যা এবং তার অনন্য গুণ করলে কত হয় না, সেটাও 1 হয়। এখানে একটা যদি বলে দিই 5-এর দাগের আর একটা, কোনো সংখ্যা ও তার অনন্যকের গুণফল কত হয় না, উত্তর হবে 1। কোনো সংখ্যা ও তার অনন্যকের গুণফল কত হয়, কোনো সংখ্যা ও তার অনন্যকের গুণফল কত হয় না, 1। দেখো কেন আমরা এই যে 7-এর 5 এর অনন্য কি বললাম, 5-এর 7, এটা গুণ করে, এটার অনন্য কোনটা হলো, এটা গুণ করে দেখো 5 একে 5, 7 একে 7, তাহলে কত হলো, 1 হলো। অর্থাৎ অনন্য কাকে বলবে, এখানে একটা প্রশ্ন আসে যে অনন্য কাকে বলবে, অনন্য কাকে বলবে না, যখন দুটি সংখ্যার গুণফল 1 হয় তখন তাদের পরস্পর অনন্য বলে। তাহলে অনন্য কাকে বলে, যখন দুটি সংখ্যার গুণফল পরস্পর 1 হয় তখন তাদের অনন্য বলে। এখানে প্রশ্ন যদি দিয়ে দিই যে অনন্য কাকে বলে, তাহলে কি হলো, অনন্য কাকে বলে না, দুটি সংখ্যার গুণফল যদি 1 হয় তখন তাদের পরস্পর অনন্য বলে। এর সংখ্যাও আসতে পারে। এরপরে পেজ নম্বর তোমাদের একের ওই ইথের অধ্যায়ের, যে অধ্যায়টা করাচ্ছি 6-এর অধ্যায়ের, বুঝতে পেরেছ, 6-এর অধ্যায়ে তোমরা এটা কিন্তু করবে, একের জির দাগেরটা করবে আর 4-এর দাগেরটা করবে ওই পেজের, বুঝতে পেরেছো, ওই অধ্যায়ের, ঠিক আছে, বা এই যে অঙ্কগুলো করছি 6-এর কোষে দেখি 6-এর একের জিরটা করবে, 4-এরটা করবে আর 13-এর 2-এরটা কিন্তু করবে, এটাও ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। এবারে 3-এ 4-এর মধ্যে একের 16 কতবার আছে, এর মধ্যে আছে মানে এটাই বড়। ধরো 15-এর মধ্যে 3 কতবার আছে না, 15কে 3 দিয়ে ভাগ করলে 5, তাহলে এর মধ্যে কতবার আছে না, এটা যেহেতু বড় এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে, আর ভাগটা কি হয়ে যায়, গুণ চিহ্ন দিয়ে উল্টে যায়, কাটাকাটি করলাম 12 বার আছে, ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে 3-এ 4-এর মধ্যে একের 16 কতবার আছে, এর মধ্যে বলেছি মানে এটাই বড়, যার মধ্যে বলবে সেটা বড়। দেখতে ছোট লাগছে হয়তো, কিন্তু এটা বড়। এবারে সরল করো, সরল ভীষণ আছে, একটা সরল কিন্তু মাথা ঠান্ডা রেখে করবে। সরল করার সময় তোমাদের এটা 5-এও করেছো তোমরা, যে বদমাস নিয়মটা, BODMAS, এই নিয়মটা কিন্তু ফলো করবে। বি মানে আগে ব্র্যাকেটের কাজ, ও মানে অফ আগে এর কাজ, ডি মানে ডিভিশন ভাগের কাজ, তারপরে এম মানে মাল্টিপ্লিকেশান গুণের কাজ, এ মানে অ্যাডিশান যোগের কাজ, এস মানে সাবস্ট্রাকশান বিয়োগের কাজ। এবার বন্ধনী কি কি আছে, একটা রেখা বন্ধনী আছে, একটা প্রথম বন্ধনী, একটা দ্বিতীয় বন্ধনী, একটা তৃতীয় বন্ধনী। আগে রেখা বন্ধনীর কাজ, তারপরে প্রথম, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়। রেখা বন্ধনী মানে কি, ধরো এরকম থাকে 1-এর 2 যোগ 1-এর 3 ভাগ 1-এর 4। তো এই অঙ্কটাতে আমরা কার কাজ আগে জানি, ভাগের কাজ। কিন্তু যদি এরকম দাগ দেওয়া থাকে, এটাকে বলে রেখা বন্ধনী, উপরে দাগ দেওয়া, তখন আগে যোগের কাজ করতে হবে। যদি এটা না থাকে তখন আগে ভাগের কাজ, কিন্তু যদি এটা থাকে এই রেখা বন্ধনীর কাজ আগে করতে হবে, তখন এখানে আগে যোগের কাজ করতে হবে। আশা করি বুঝতে পেরেছ। এইবারে আমরা অঙ্কগুলোতে যাচ্ছি। প্রথমের যে অঙ্কটা আছে দেখো, 3-এর 8 ভাগ 1-এর 2 এর 1-এর 9 এর 1-এর 6, তাহলে 3/8 ভাগ 2/3 এর 1/9 এর 1/6। দেখো আমরা কি বলেছি, আগে এই যে এর কাজ, ভাগের থেকেও আগে এর কাজ, ভাগের থেকেও আগে এর কাজ, তাহলে আমরা আগে এর কাজ করব। তাহলে 3/8, এখানে কিছু কাজ করব না, 2/3, এই এর কাজটা কীরকম করব, আমরা এরকম করে দেব, অনেকগুলো একসঙ্গে আছে যেহেতু এরকম করে দেবো, এটা গুণ এটা গুণ এটা, এটা গুণ এটা গুণ এটা, একসাথে করে দিলাম, মানে এটার কাজটা আগে, এটা গুণ এটা গুণ এটা, এটা গুণ এটা গুণ এটা। এবার যদি কাটাকাটি হয় আমরা কাটাকাটি করব উপরের সাথে নিচে, আর যদি না হয় করব না, এখানে কাটাকাটি হবে, 2-একে 2, 2-3-এ 6, তাহলে কি থাকলো 3/8 ভাগ উপরে কিছু 1 আর নিচে 3-3-কে 9, 81, এইটা থাকলো, ঠিক আছে, এটা থাকলো। এবারে আমরা কি করব, এটাকে আমরা কি করব, ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন দিয়ে উল্টে দেব, আমরা জানি 81/1। এবার যদি কাটাকাটি হয় তাহলে কাটাকাটি করব, 81-কে 8 দিয়ে যাবে না, তাহলে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, 8-একে 8 আর 1-3-এ 3, এটা হয়ে গেল।
এবার উপরে বড় থাকলে আমরা কি জানি, উপরে বড় থাকলে আমরা কি জানি, ভাগ করতে হয়। উপরে বড় থাকলে ভাগ করতে হয়। তাহলে 8কে 8 দিয়ে 243কে 8 দিয়ে ভাগ করব। 8 8 3 8 3 24। এটা খেয়াল রাখো, এখানে একটা ব্যাপার আছে। কেন এটা দিয়েছে, এই অংশটার জন্য মূলত 8 3 24 এইখানে শেষ করলে হবে না, উপর থেকে নামার পরে ভাগ না গেলেই ভাগফলে 0 দিতে হবে, এই জন্য এই অঙ্কটা দিয়েছে। তাহলে হলো কত, 30 পূর্ণ 3 8। এটা খেয়াল রাখো, উপর থেকে কোনো সংখ্যা নামার পরে যদি আর ভাগ না যায় তাহলে ভাগফলে 0 দিতে হবে, এই জন্য এই অঙ্কটা দিয়েছে। ঠিক আছে, এরপরে দেখো বন্ধুরা, এই অঙ্কগুলো সহজ আছে, করবে। এটা আগে এই যে একটা বন্ধনী আছে, এটা দুটোই বিয়োগ আছে একসাথে, এটা একটা বিয়োগ করে যোগ করে দেবে। ঠিক আছে, এরপরে আমি এই অঙ্কটা করাচ্ছি। এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট আছে, এই অঙ্কটা করাচ্ছি। কি আছে অঙ্কটা, 1 মাইনাস 1/2 দ্বিতীয় ব্র্যাকেট 1/2 বন্ধনী 1/3 মাইনাস 1/, এইখানে রেখা বন্ধনী আছে। তাহলে এই অঙ্কটা আছে 1 এই অঙ্কটা আছে। তো আমরা বলেছি আগে বন্ধনীর মধ্যে প্রথম বন্ধনীর কাজ, তার মধ্যে আছে আবার রেখা বন্ধনী। তাহলে বাকিগুলো যেখানে যা আছে আমরা রেখে যাব, কিচ্ছু করব না, কোনো কিছু, যত ভাগ যাক গুণ যাক বিয়োগ যাক কোথাও কিছু করব না। এইবার এই যে রেখা বন্ধনী, আগে এই রেখা বন্ধনীর কাজ, তাহলে এই দুটো কি করতে বলেছে, বিয়োগ করতে বলেছে। তাহলে এখানে আমরা কি করব, এটা দুরকম করতে পারি, আমরা এই বন্ধনী তুলে দিয়ে এটাকে যোগ করতে পারি, অথবা আমরা এই কাজ করে যেতে পারি এখানে বন্ধনী রেখে। ঠিক আছে, 6 আর 3 লসাগু 6 হবে, 3 দিয়ে ভাগ করলে 2, 6 বুঝতে পেরে, 6 দিয়ে ভাগ করলে 1, এগুলো যেমন আছে থাকলো। ঠিক আছে, যত সময় না একটা সংখ্যা হয় তত সময় বন্ধনী হবে না, বন্ধনীর ভিতরে যত সময় না একটা সংখ্যা হয় তত সময় বন্ধনী উঠবে না। এইবারে দেখো 2 থেকে 1 চলে গেলে কত, 1, এখনো বন্ধনী উঠবে না, কারণ এখনো একটা সংখ্যা হয়নি, দুটো সংখ্যা আছে। এবারে এই কাজটা আগে করতে হয়। তার আগে দেখো আমরা কিন্তু কোথাও কিছু করছি না, কে ভাগ। এরপরে এখানে 2 থেকে 1 গেলে 1, তাহলে 1/6। যত সময় না প্রথম ব্র্যাকেটের কাজ শেষ হয় তত সময় অন্য কোথাও কাজ করা যাবে না, আর যেখানে যেমন আছে তেমন করে আমরা রেখে দেব। তাহলে 2, এবারে এখানে কি আছে, ভগ্নাংশের বিয়োগ আছে, তাহলে আমরা লসাগু করতে হবে। 2 আর 6 লসাগু 2 হলো, লসাগু 2 দিয়ে ভাগ করলে 3, 3 একে 3, 6কে 6 দিয়ে ভাগ করলে 1, আর উপরে 1 আছে, 1কে 1 দিয়ে গুণ করলে 1, 1। এবারে যেখানে যা আছে আমরা বলছি যত সময় না প্রথম বন্ধনীর মধ্যে, এবারে একটা ব্যাপার আছে, এই যে 3 থেকে 1 গেলে কত, 2, আর নিচে 6। এখন এখানে বন্ধনীর আগে কোনো চিহ্ন নেই, সেটা আমরা এখানে গুণ চিহ্ন দিতে পারি, আর সব থেকে ভালো হয় যদি এইরকম দাও, যদি এইরকম চিহ্ন দাও সব থেকে ভালো হয়, মানে এর কাজটা সব থেকে আগে। এটাও দেওয়া যায়, কিন্তু এটা দিলে সব থেকে ভালো, কারণ এটা ভাগের থেকেও আগে কাজ বোঝাবে, ভাগের থেকেও আগে কাজ বোঝাবে। এবারে 2 আর 2 কেটে দিলাম, 2 একে 2, তাহলে কি থাকলো, আচ্ছা এখানে এখনও কিন্তু দ্বিতীয় বন্ধনী থাকলো আর তৃতীয় বন্ধনী থাকলো। এবারে 1 মাইনাস 1/2। এবার দেখো এখানে তাহলে উপরে 1 × 1 মানে 1, আর নিচে 6, এখনও কিন্তু দ্বিতীয় বন্ধনী থাকলো, কারণ যত সময় না একটা সংখ্যা হয় তত সময় আমরা করে মানে বন্ধনী দিয়ে যাব। এবারে 1/2। এবারে দেখো এই 2 এর নিচে আমরা এ গাছে ধরে নিতে পারি, 2 এর নিচে এ গাছে ধরে নিতে পারি। তাহলে 1 আর 6 লসাগু কত হলো, 6 হলো, 1 দিয়ে ভাগ করলে 6, 6 দিয়ে 12, 6কে 6 দিয়ে ভাগ 1, আবার 1কে 1 দিয়ে গুণ করলে 1, আর বাকি যেখানে যেমন আছে। এবারে 12 থেকে 1 গেলে কত, 11, 11/6। এই একটা সংখ্যা হয়ে গেছে এখানে, এই যে 11/6, আর আমরা এই দ্বিতীয় বন্ধনীটা দেব না, এরপরে তাহলে 1, এবারে বন্ধনীর মধ্যে আছে 1/2 ভাগটাকে আমরা গুণ করে কি দিতে পারি, উল্টে দিতে পারি, ভাগটা গুণ হয়ে গেলে উল্টে যায়, ঠিক আছে। তাহলে 1 মাইনাস, এবারে যদি উপরে নিচে গুণ চিহ্ন তাহলে কাটাকাটি করতে পারি, 2 একে 2, 2 3 6, তাহলে এখানে হলো 3,
3, তাহলে 1 মাইনাস উপরে 3 একে 3 আর নিচে 11, এখানে এক লাইনে লিখে দিচ্ছি। 11 লসাগু হলো 11 মাইনাস 3, তাহলে কত হলো 8। এটা হয়ে গেল আনসার। এটাই কষে দেখি 7 সমস্ত স্কুলে সেকেন্ড ইউনিটে কিন্তু থাকবে, সেকেন্ড টার্মে বা সেকেন্ড ইউনিটে থাকবে। তোমাদের পেজ নম্বর 95 থেকে আছে অধক্রমে সাজাও, মানে কি বড় থেকে ছোট অধক্রম। 0.4 ইন্টু 0.8 এটা একটা আছে, আর একটা আছে শুধু 4 আর শুধু 8, এইটা আছে। এই তিনটেকে অধক্রমে সাজাতে বলেছে, মানে কি বড় থেকে ছোট। এখন এইটা দুটোর পরে একটা কমা ছিল, মানে এটাকে আমরা একটা অংশে পরিণত করব। তাহলে 0.4কে 0.8 দিয়ে আমরা গুণ করব। গুণ করলে কত হবে? 8 4 32, এখানে একটার পরে দশমিক, এখানে একটার পরে দশমিক, তাহলে দুটোর পরে দশমিক দিতে হবে, আর বাইরে একটা ইচ্ছে পরে 0। তাহলে এটা শেষ পর্যন্ত কি হলো? এটা হলো, ঠিক আছে। এইবারে দেখো এটা দশমিকের পরে এদিক থেকে গুনতে, এদিক থেকে না, এদিক থেকে গুণ, দশমিক পরে দুটো 0, তাহলে নিচে 1 লিখে দুটো 0 দেব। এটা দশমিকের পরে এই যে একটা 0 এদিক থেকে, তাহলে 1 লিখে একটা 0 দেব। এটাও দশমিকের পর একটা 0, তাহলে 1 লিখে একটা 0, ঠিক আছে। কিন্তু সবার আমরা হরকে মানে নিচেরটাকে সমান করে, এর 100 আছে, 10 আছে, 10 আছে, মানে দুটো 0 একটা 0 এর একটা 0, তো একে 100 যদি করতে হয়, নিচে 4/10 আছে, তাহলে একে যদি আমি আর একটা 10 দিয়ে ইন্টু করি, তাহলে কত হয়ে গেল? 40/100। এখানে 8/10 আছে, একেও যদি আমরা একটা 10 দিয়ে ইন্টু করি, তাহলে এটা হবে কত? 80/100। এইবারে দেখো এটা 80/100, এটা 40/100, এটা 32/100, তার মানে দেখো এটা ছোট, এটা তার থেকে বড়, এটা তার থেকে বড়, তাহলে এটা সব থেকে বড় মানে এটা, তারপরে এটা বড় মানে এটা, তারপরে এটা বড় মানে এটা। তাহলে অধক্রমে সাজিয়ে পাই, তাহলে কোনটা উত্তর লেখার সময় কিন্তু এটা হলো, তারপর এটা হলো, তারপর এখানে কিন্তু দুটো নিয়ে একটা, খুব খেয়াল রাখবে কিন্তু এই দুটো নিয়ে একটা তুমি কমনও দিতে পারো, মাঝখানে ব্র্যাকেটও দিতে পারো। এটা কিন্তু দুটো নিয়ে একটা আছে, এটা আলাদা আলাদা সংখ্যা নয়, এটা আলাদা, এটা একটা, এটা একটা, এটা একটা, অধক্রমে মানে বড় থেকে ছোট হয়ে গেল। এবারে ভাগ করো আছে, গুণ করো আছে, গুণ ভাগ, দশমিকের গুণ দশমিকের ভাগ একটা করাচ্ছি, এই ভাগটা দেখো ভালো করে, এই ভাগটা ভীষণ ইম্পর্টেন্ট আছে। এই ভাগটা 7 দিয়ে ভাগ, 0.343কে 7 দিয়ে ভাগ, 0.343কে 7 দিয়ে ভাগ। দেখো প্রথমে আমরা দশমিক দিলাম, একটা ঘর সরবে, খেয়াল রাখো দশমিক দিলে একটা ঘর সরবে, কিন্তু এখানে একটা ঘর সরলে কত হচ্ছে? 3, দশমিক একটা ঘর সরলে 3, তাহলে আরও একটা, মানে এখানে আছে তো 7, এখানে যে 3, 7-এর থেকে তো 3 ছোটো হচ্ছে, তাহলে আরও একটা দরকার, তাহলে 34, তার মানে এখানে একটা 0 দিতে হবে। যখন আবার বলছি এখানে দশমিক, প্রথমে তো কিছু নেই, এদিকে 0, এই দশমিক তুলে এক ঘর সরলো, 3 আছে, এখানে 7কে তো না, 7 দিয়ে তো 3কে ভাগ করা যাবে না, তাহলে আর একটা ঘর দরকার, সেই জন্য একটা 0 দিলে তবে দুটো ঘর আমরা করতে পারি। তাহলে এবারে 7 4 28, 7 5 35, বেশি হয়ে যাবে, 7 4 28, 14, এবার 7 9 63, তাহলে উত্তর হলো কত? এটাকে আমরা এরকম সামনে আর একটা 0 ইচ্ছে করে আমরা দিয়ে দিতে পারি, তাহলে উত্তর হলো এটা। বড় যেটা ভুল হয়, দশমিকের যোগ বিয়োগের সময় দশমিকে সোজা দশমিক রাখবে। তো আমি সরলের 4-এর 2-এরটা করে দিচ্ছি, দেখো 4-এর 2-এরটা, তাহলে 4 থেকে এটা বিয়োগ হবে। এবারে একটু খেয়াল রাখো, 4 মানে কি, 4-এর পরে আমরা যতগুলো পারি দশমিক দিয়ে 0 নিতে পারি, কারণ যেটা বিয়োগ করব সেটা দশমিক পরে দুটো সংখ্যা আছে, এটা দেখো দশমিকের পরে দুটো সংখ্যা আছে, সেই জন্য দশমিকের পরে এখানে দুটো 0 নিয়ে নিলাম। এবারে বিয়োগ করব, এখানে 1 গেল, এটা হয়ে গেল 3, এখানে 10 আবার একে দিয়ে দিল, এটা হলো 9, এ হয়ে গেল 10, তাহলে 10 থেকে 7 গেলে কত? 3, 9 থেকে 0 গেলে 9, আর 3 থেকে 2 গেলে 1। এখানে আর প্রথম বন্ধনী লাগবে না, কেন একটা সংখ্যা হয়ে গেছে, 1.93 ইন্টু 2.5, এবারে ভাগ 1.93। এবারে এখানে গুণ করতে হবে, 1.93কে 2.5 দিয়ে গুণ করতে হবে, এখানে দুটো, এখানে একটা, মোট 3টে পর, একটা দুটো 3টের পর, তাহলে এটা কত হলো? 4.825 ভাগ আবার আছে 1.93, ঠিক আছে, এটাকে ভাগ করতে হবে। তো এখানে ধারে হয়ে যাবে, আমি এখানে করে দিচ্ছি, তাহলে 1.93 দিয়ে 4.825কে ভাগ করতে হবে 10। এখানে
এর দুটোর পরে আছে, এটা যদি তুলে দিই এই দশমিকটা এখানে এইখানে চলে আসবে, দুটোর পরে চলে 2 ঘর সরে যাবে, এখানে 2 ঘর চলে এখানে 2 ঘর সরবে। এবারে এটা 2 যাবে, 3 2 6, 19 38 8 হাতে 12 6 গেলে 6। এবারে আমরা এটা 5-এ যাবে, বোঝাই যাচ্ছে 5-এ যাবে, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আমরা এই 5টাকে যখন ধরবো তার আগে দশমিক আছে, এই যে দশমিক আছে, সেই জন্য এখানে দশমিক দিতে হবে, সেই জন্য ভাগ এই 5টাকে যখন নামাবো, 5টাকে নামানোর আগে এখানে দশমিক দিতে হবে। এই 5টাকে নামালাম, এবার 5 দিয়ে, 5 থেকে 15 5 হাতে থাকলে 1 9 5 6 হাতে 4, 5 থেকে 5 4 9, তাহলে এটা হয়ে গেল কত, তাহলে এটা শেষ পর্যন্ত এটা হলো কত 2.5, এটা হয়ে গেল আনসার। 95 পেজের তোমরা 3-এর দাগের, 6-এর দাগের এবং 8-এর দাগের অঙ্কটা করবে 95 পেজে। এগুলোর কষে দেখি 7, এবারে কষে দেখি 8, এবারে কষে দেখি 8-এ কী কী আছে দেখো, কষে দেখি 8-এ, কষে দেখি 8-এ পেজ নম্বর তোমাদের 100-তে শুরু হয়েছে, 4 মিটার 20 ডেসিমিটার সমান কত ডেসিমিটার। ভীষণ ইন্টারেস্টিং অঙ্ক আছে। 4 কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, এগুলো এইভাবে করবে তোমরা। এটা কিলোমিটার, এটা হেক্টোমিটার, এটা ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। তাহলে মিটারের ঘরে কত আছে 4, তাহলে 4 বসিয়ে দাও। এবারে এই অংশটা দেখো 20 ডেসিমিটার, মানে এই 20 লাস্ট অক্ষর কত 0, তাহলে ডেসিমিটারের ঘরে 0 বসবে। তাহলে এখানে যদি 0 বসে, 2টা এখানে কোথায় 4-এর উপর তো বসানো হবে না, এই জন্য নিচের দিকে করছি। তাহলে 20 ডেসিমিটার, ডেসিমিটার ঘরে কত আছে 0, তাহলে এখানে 0 বসবে, এদিকে 2, তাহলে এটা যদি আমরা এখানে কিছু নেই মানে 0 আছে, 0 6, তাহলে কত হলো 60 ডেসিমিটার, তাহলে এটা কত হলো 60 ডেসিমিটার, এইভাবে হবে। এবারে আমরা যদি এটা আমরা 4 সেন্টিমিটারকে আমরা করি, এটাও একই রকম দেখো, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, এখানে বলছে 4 সেন্টিমিটার, 4 কি বলছে 4 সেন্টিমিটার, তাহলে কিলোমিটার, এগুলো হচ্ছে কিলোমিটার হেক্টোমিটার, এইভাবে করে নেবে, তাহলে কখনো ভুল হবে না। 4 সেন্টিমিটারে বসালাম, এবার কিসে যেতে বলছে মিটার, 4 সেন্টিমিটার, এখানে ডেসিমেল নেই, মিটারে যেতে বলেছে, তাহলে মিটার তো এখানে মিটারের পরে দশমিক হবে, তাহলে এটাই হবে আনসার। তাহলে 0.04, এগুলো এইভাবে বসাবে। আর একটা আছে এই যে মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, এবারটা কি হবে মিলিমিটার। এবারে এখানে দেখো লক্ষ্য করে 5.3 সেন্টিমিটার, মানে দশমিকের আগে যেটা আছে সেটা সেন্টিমিটারের ঘরে, 5.3 সেন্টিমিটার, সেন্টিমিটার আছে তো, তাহলে এই দশমিকের আগে যে সংখ্যাটা 5টা হবে সেন্টিমিটারের ঘরে, তাহলে এখানে দেখো এখানে হবে সেন্টিমিটার, আর এইখানে মিলিমিটারের ঘরে 3 হচ্ছে, ঠিক আছে। এবার কিসে যেতে বলছে ডেকামিটার, বলতে এই যে দেখো এই যে ডেকামিটার, এই যে ডেকামিটারের ঘর, তাহলে ডেকামিটার যেতে বলছে, তাহলে ডেকামিটারের পরে ডেসিমেলটা দেবে, তাহলে ডেকামিটারের পরে ডেসিমেলটা, তাহলে এগুলোতে যেখানে কিছু সংখ্যা নেই সেগুলোতে কি দেবে, তাহলে ডেকামিটার। তাহলে কি হলো লাস্ট পর্যন্ত, তাহলে কি হলো আনসারটা কি হলো না 0.0053 ডেকামিটার হয়ে গেল। এরপরে এইগুলো হবে। এবারে বাড়িতে 48 লিটার, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, একদম আসবেই আসবে, ধরে নিতে পারো এই অঙ্কটা একদম আসবেই আসবে। বাড়িতে 48 লিটার খাবার জল আছে, যদি প্রতি বোতলে 1.2 লিটার জল ধরে, তবে কতগুলি বোতলে ওই জল ভর্তি করা যাবে বা ওই 48 লিটারকে খালি করা যাবে। অর্থাৎ 48 লিটারকে 1.2 লিটার করে যতগুলো ভাগ করতে পারবো ততগুলো বোতল ভর্তি হবে, অর্থাৎ 48কে 1.2 দিয়ে ভাগ করতে হবে। দেখো 1.2 দিয়ে 48কে ভাগ করতে হবে, ঠিক আছে, ঠিক আছে। তো এখানে দশমিক তুললে এক ঘর আছে বলে এখানে একটা, কোথায় তুলছি কোথায় দিচ্ছি দেখো, এখানে দশমিক তুলে এখানে দিতে হবে। এবারে 12 4 48, এইখানে একটা ব্যাপার আছে, উপর থেকে কোনো সংখ্যা সে 0 হোক, 1 হোক, 2 হোক, উপর থেকে নামার পরে যদি না ভাগ যায় তাহলে ভাগফলে এখানে 0 দিতে হবে, এটা এখানে মানে ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে। এটা আনসার হলো কত 40টি, এটা ভাগটা এখানে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। এরপরে কষে দেখি 9 তোমাদের 112 পেজ থেকে শুরু হয়েছে, শতকরায় প্রকাশ করা। শতকরা, এটা খুব সহজ অঙ্ক, শতকরায় প্রকাশ করা মানে, শতকরায় প্রকাশ করা মানে কি 100 দিয়ে গুণ করে সঙ্গে সঙ্গে শতকরা চিহ্ন দিতে হবে। একেরটা আছে কি 4 পূর্ণ 4 পূর্ণ 3 8, তাহলে 4 পূর্ণ 3/8, একে শতকরা প্রকাশ করতে বলেছে, মানে কি করতে হবে সঙ্গে সঙ্গে 100 দিয়ে শতকরা চিহ্ন, এই চিহ্নটা না দিলে কিন্তু ভুল,
অর্থাৎ এবারে আমরা করব এটাকে যদি পূর্ণ ভাঙাই, এটা গুণ করে এটা যোগ করতে হবে। 8 4 32, 3 কত হবে 35, তাহলে 35/8 ইন্টু 100 এবং সঙ্গে সঙ্গে শতকরা চিহ্ন। এবারে যদি কাটাকাটি হয়, এটা 8 আর 100, এটা 4 নামতে কাটবে, 4 2 8, 4 25 100, আর তো কাটছে না, আর কাটছে না, তাহলে কি হলো, নিচে আছে 2 আর উপরে 35কে 25 দিয়ে গুণ করে তত পার্সেন্ট। 25 5 125 5 হাতে থাকলো 12, 25 3 75, 12 87। এবারে উপরে যদি বড় থাকে, উপরে বড় থাকলে আমরা কি করব, আমরা ভাগ করব। 2 4 8, 2 3 6, 2 7 14, 1 15, 1 থাকলো এই এত পার্সেন্ট। আরও একটা আছে শতকরায় 0.003কে শতকরায় যেতে বলেছে। তাহলে আমি কি বললাম, সঙ্গে সঙ্গে 100 গুণ চিহ্ন দেবো এবং পার্সেন্টেজ দেব। এখানে দুটো 100-র পরে মানে দুটো শূন্য, একের পরে দুটো শূন্য দিয়ে গুণ আছে, তাহলে দশমিক ঘর 2 ঘর সরে যাবে। এখানে যতগুলো শূন্য দিয়ে গুণ থাকবে ততগুলো ঘর দশমিক ওইদিকে সরে যাবে। তাহলে এইখানে আছে, এটা 2 ঘর সরে যাবে, তাহলে এখানে কোথায় আসবে, এইখানে চলে আসবে, তাহলে এই এত পার্সেন্ট। তার ভগ্নাংশে প্রকাশ করতে হবে, শতকরায় আছে ভগ্নাংশে প্রকাশ করতে হবে। দেখো 33 পূর্ণ 1-এর 3 কিসে আছে, শতকরায় আছে, ভগ্নাংশে প্রকাশ করতে হবে। শতকরা তুলতে গেলে আচ্ছা এটাকে আগে ভালো করে বোঝো, শতকরা তুলতে যাওয়া মানে নিচে 100 দিতে হবে। তাহলে এটা কত আছে, 33 পূর্ণ 1-এর 3। তাহলে এটা শেষ পর্যন্ত কি পেলাম, নিচে 100 আছে, এটা পূর্ণ ভাঙাই, 33কে 3 দিয়ে গুণ করে 1 যোগ করো, 33 3 99 আর 100, 100 নিচে 3, 100 নিচে 3। এবার যেহেতু এটা কিন্তু মূল আকার, এটা মূল আকার, এটা উপরে যেহেতু ভগ্নাংশ আছে, নিচে আমরা 1 দিয়ে ভগ্নাংশ করলাম। উপরে বা নিচের যে কোনো একটা জায়গায় ভগ্নাংশ থাকলে, উপরে ভগ্নাংশ থাকলে নিচেরটাকেও ভগ্নাংশ করব, বা নিচে ভগ্নাংশ থাকলে উপরেরটাকেও ভগ্নাংশ করব। এবারে আমরা কি করব, নিচেরটা কি হয়, গুণ চিহ্ন দিয়ে উল্টে দিতে হয়, নিচেরটা গুণ চিহ্ন দিয়ে উল্টে দিতে হয়। এবারে 100 আর 100 কেটে গেল, তাহলে থাকলো কত, 1/3। এটা হলো আনসার, 1/3। জাস্ট এই অঙ্কটা আসবে, একদম হুবহু এই অঙ্কটা আসবে, একদম হুবহু এই অঙ্কটা আসবে। এইগুলো জাস্ট, অনেক অঙ্ক আছে তোমাদের বইতে, 20-30টা করে অঙ্ক আছে, মাত্র আমি 2-3টে করে দিচ্ছি। তাহলে 0.07%, 0.07%কে কিসে যেতে হবে, শতকরা তুলে ভগ্নাংশে যেতে হবে। তো আমরা একটু আগে শিখিয়েছি। তাহলে যাই এখন থাক না কেন, শতকরা তুলতে গেলে আমরা কি বলেছি, নিচে 100 দিতে হবে, নিচে 100 দিতে হবে। এবারে নিচে 100 মানে কি, এটা যেহেতু এটা ভগ্নাংশ ছিল, এটা তো ভগ্নাংশ নেই, তার মানে নিচে 100 মানে ভাগ করা, অর্থাৎ দশমিক ঘর আরও দুদিকে সরে যাবে। দুটো শূন্য আছে মানে 2 ঘর সরে যাবে। তাহলে এইখানে দশমিকটা আছে, এখানে 2 ঘর সরে যাবে, মানে একটা শূন্য আছে, তাহলে আরও একটা শূন্য দিয়ে দশমিক হবে। তাহলে দেখো এইটা এখানে ছিল, এইখানে সরে এলো, এইখানে দশমিকটা হলো, এবং এর সামনে কিছু নেই বলে তুমি একটা দশমিক 0 একটা দিয়ে দিতে পারো। এবারে শতকরা প্রকাশ করে ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে শতকরা প্রকাশ করার পরে 1 পূর্ণ 2-এর 5, 1 পূর্ণ 1-এর 2, 1 পূর্ণ 9-এর 10, এই 3টে অংশ আছে। এখানে আমরা কি করবো, প্রথমে পূর্ণ, এটা পূর্ণ ভাগিন, 5-কে 5, এটা গুণ করে যোগ করতে, 5-কে 5 আর 2 কত হবে, 7-এর 5। এটাকে আমরা পূর্ণ ভাঙা, 2-একে 2 আর 1 যোগ করলে কত হবে, 3-এর 2। এটাকে আমরা পূর্ণ ভাঙা, 10-একে 10 আর 9 যোগ করলে 19-এর 10। পূর্ণ ভাঙালাম প্রথমে। এবারে শতকরায় যেতে বলেছে, শতকরায় গেলে আমরা কি করব, এটাকে আমরা কি করব, এইখানেও 100 দিয়ে গুণ করে দিতে পারি, পরের লাইনেও করতে পারি, এইখানেও করে দিতে পারি। তাহলে 7/5 ইন্টু 100, যখনই 100 দিয়ে গুণ করবে শতকরা চিহ্ন দিতে হবে, না হলে ভুল। বুঝতে পারলে? তাহলে 3/2 ইন্টু 100 শতকরা চিহ্ন। এবারে 19/10 ইন্টু 100 এবং শতকরা চিহ্ন দিতেই হবে, ঠিক আছে। এবারে এটা গুণ চিহ্ন থাকলে উপর নিচে কাটে, 5 দিয়ে কাটলে 5 2 10, তাহলে থাকলো কত, 140%। এটা হলো কত, 140%। এটা 2 50-এ 100, এটা হলো কত, 150%, 150%। এটা 0 0 কেটে দিলে কত হচ্ছে, 19 আর 10 থাকছে, তাহলে 190%, 190 শতকরা। এবার দেখো পরিষ্কার দেখা যাচ্ছে কে ছোটো, কে, এটা 140, 100, 150, 190, তাহলে এটা ছোটো, এটা তার বড়ো, এটা আরও বড়ো। এবারে কি অনুযায়ী সাজাতে বলেছে, ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়, ঊর্ধ্বক্রমে মানে কি ছোট থেকে বড়। তাহলে সাজানোই আছে বলতে, এটা ছোট মানে এইটা, এটা ছোট মানে এটা, এটা ছোট মানে এটা, ঠিক আছে। এটা ছোট মানে এটা হবে, এটা ছোট মানে এটা হবে। তাহলে উত্তর কি হবে, তাহলে আনসার কি হবে, আনসার কি হবে, তাহলে প্রথমে 1 পূর্ণ
2 এর 5, তারপরে 1 পূর্ণ 1-এর 2, তারপরে 1 পূর্ণ 9-এর 10, এটা হয়ে যাবে অ্যান্সার। মানে কিভাবে সাজানো হয়েছে, এটা আছে ঊর্ধ্বক্রমে, মানে ছোট থেকে বড় ঊর্ধ্ব। এই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট আছে, এই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট আছে যে 55 মিটার বাঁশের 11 মিটার কাদায় ও জলে আছে, ভীষণ ইম্পর্টেন্ট আছে কিন্তু। 55 মিটার বাঁশের 11 মিটার কাদায় ও জলে আছে, তাহলে শতকরা কত কাদায় ও জলের উপরে আছে, উপরেটা চেয়েছে। তাহলে মোট কত, মোট বাঁশ 55 মিটার, এবারে কাদায় ও জলে আছে কত, 11 মিটার। তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে মোট বাঁশ 55 মিটার, কাদায় ও জলে আছে 11 মিটার, তাহলে কাদায় ও জলের উপরে, তাহলে বিয়োগ করতে হবে না 44 মিটার। তাহলে কাদায় ও জলের উপরে কত, 44 মিটার। এইটা বলছে শতকরায় যেতে বলেছে, শতকরা, এটা তো 44 মিটার, যদি শতকরায় বলে তাহলে সেটা হচ্ছে, তাহলে 44 বাই মোট বাঁশ কত ছিল 55, আর শতকরা মানে আমি বারবার বলেছি 100 দিয়ে গুণ করে সঙ্গে সঙ্গে শতকরা চিহ্ন দিতে হবে। আর যখন শতকরা হবে তখন মিটার, টাকা, সেন্টিমিটার এসব কিছুই হবে না। তাহলে কি করতে হবে, কাদায় ও জলের উপরে আছে 44 মিটার, মোটটা কত 55, মোটটা হবে নিচে, এবং শতকরা যেতে বলেছে মানে 100 দিয়ে গুণ করতে হবে। এবারে আমরা 11 দিয়ে যদি কাটি, 11 4 44, 11 5 55, 5 দিয়ে যদি কাটি, 5 দিয়ে 10, তাহলে কত হলো 20 4 80%। তাহলে কত হলো 20 4 80%। তাহলে কাদায় ও জলের উপরে আছে 80% বা শতকরা 80 ভাগ। কষে দেখি 9-এর 113 পেজের 13 দাগের অঙ্ক, 15 দাগের অঙ্ক, 16, 18, 19 এবং 20 দাগের অঙ্কগুলো তোমরা অবশ্যই করবে, ঠিক আছে। এরপরে আমি একটা অঙ্ক করাচ্ছি, পেতলে 70% তামা, বাকিটা দস্তা। মানে কি, পেতল কি দিয়ে তৈরি হয়, তামা এবং দস্তা দিয়ে। পেতলে 70% তামা, বাকিটা দস্তা, মানে পেতল কি দিয়ে তৈরি হয়, তামা এবং দস্তা দিয়ে। তাহলে 20 কিগ্রা পেতলে কত কিগ্রা দস্তা আছে, কিন্তু পার্সেন্টেজটা তামার দেওয়া আছে, ভালো করে দেখতে পাচ্ছি। চেয়েছে উত্তর চেয়েছে দস্তা, কিন্তু পার্সেন্টেজটা দেওয়া আছে তামার, ঠিক। তাহলে এখানে কি বলেছে, 70% তামা, তাহলে 20 কিগ্রা পিতলে, এটা 6, 20 কিগ্রা পেতলে তামার পার্সেন্টেজ দিয়ে দেওয়া আছে, আমরা তামাটা বের করব। 20 কিগ্রা পেতলে তামা 70% বলছে, 70% মানে 70 বাই 100%, মানে আমি বারবার বলেছি নিচে 100 গুণ যত কিগ্রা বলবে, মোট 20 কিগ্রা বলেছে, তাহলে গুণ 20 কিগ্রা, এর একটা 0, এর একটা 0, একটা 0, তাহলে কত হলো না 14 কিগ্রা। তাহলে 20 কিগ্রা পেতলের মধ্যে তামা কত আছে, 14 কিগ্রা, তাহলে বাকিটা দস্তা। পেতল তামা এবং দস্তা দিয়ে তৈরি, তাহলে 20 কিগ্রার মধ্যে তামা যদি 14 কিগ্রা হয়, তাহলে দস্তা কত হবে, দস্তা বাকিটা হবে, অতএব দস্তা হবে 20 বিয়োগ 14 সমান 6 কিগ্রা। এইটা হয়ে গেল উত্তর। তাহলে দস্তা কত হলো, দস্তা হলো 6 কিগ্রা, দস্তা হয়ে গেল 6 কিগ্রা। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, ভীষণ। এইভাবে একটা আছে উপস্থিত দেওয়া আছে, অনুপস্থিত বলেছে, এরকম একটা অঙ্ক আছে, এখানে দেখে নেবে। এরপরে কি আছে, কষে দেখি 10, কষে দেখি 10-এ কি আছে, এটা কষে দেখি 10-এ শুদ্ধ আবৃত দশমিকের উদাহরণ বলতে হবে, মিশ্র আবৃত দশমিকের উদাহরণ বলতে হবে, সসীম দশমিক সংখ্যার উদাহরণ বলতে হবে, অসীম দশমিক সংখ্যার উদাহরণ বলতে হবে। মানেটা বোঝো, শুদ্ধ মানে দশমিকের পরেই পৌনঃপুনিক শুরু হয়ে যাবে, মানে এই যে দেখো 4-এর উপরে পৌনঃপুনিক আছে, এই যে মানে দশমিকের পরেই শুরু হবে। আর মিশ্রতে দশমিকের পরে হবে না, দেখো এই দশমিকের 2 আছে কিন্তু 2-এর উপরে পৌনঃপুনিক নেই। এটাও দেখো 4 আছে, 4-এর পরে পৌনঃপুনিক নেই। এবারে দশমিকের আগের সংখ্যা থাকতে পারে, নাও থাকতে পারে, এখানে যেমন নেই এখানে আছে, এটার সঙ্গে সম্পর্ক নয়। মিশ্রটা হবে দশমিকের পরে পৌনঃপুনিক হবে না, আর শুদ্ধতে কী হবে, ঠিক দশমিকের পরে পৌনঃপুনিক হয়ে যাবে। আর সসীম আর অসীম কি করে বুঝবো, যদি হরে মানে নিচেটাকে ভাঙলে যদি 2 আর 5 ছাড়া অন্য কোনো যদি না হয়, তখন সেটা হবে সসীম, মানে ভাগ মিলে, বুঝতে পেরেছ, যাবে। আর যদি অন্য কিছু থাকে, যেমন দেখো 20-কে ভাঙলে এখানে আমরা কি পাবো, 2 2 5 পাবো, তাহলে 2 আর 5 ছাড়া আর কিছু পাচ্ছি না, তার মানে এটা হয়ে গেল সসীম। কিন্তু এখানে 6-কে ভাঙলে কি পাবো, 2 আর 3 পাবো। এই যে আমরা যদি 6-কে এরকম ভাঙি, দেখো 20-কে যদি ভাঙি, এই যে 2
10 20, 2 আর 5, অর্থাৎ কি পাচ্ছি আমরা 2 গুণ 2 গুণ 5, তাহলে 2 আর 5 ছাড়া তো কিছুই পাচ্ছি না। কিন্তু 6কে ভাঙলে কি পাবো 2 আর 3, দেখো 3 পেয়েছি। তাহলে 2 আর 5 ছাড়া যদি কোনো সংখ্যা থাকে, বুঝতে পেরেছো, বা ধরো 25, এখানে কি পাচ্ছি শুধু 5, অন্য কোনো নেই। বা ধরো 8, 2 2 আর 2, এখানে অন্য কোনো নেই। তার মানে যাদের নিচে 8 থাকবে, যাদের নিচে 25 থাকবে, যাদের নিচে 20 থাকবে, তারা কি হবে না, তারা হবে সসীম। আর যাদের নিচে এছাড়া অন্য কিছু থাকবে, যেমন এটা বললাম 6 3 আছে, বা ধরো 7-এর নিচে ধরো 9 আছে, মানে 3 আছে, কি 7-এর কি যে কোনো একটা সংখ্যা, ধরো 8-এর নিচে ধরো 15 আছে, মানে 3 আছে, 15 আছে মানে কত, 3 5 3 15, তখন এগুলো এই অঙ্ক ব্যাংক এগুলো কি হয়ে যাবে অসীম হয়ে যাবে, এগুলো হবে অসীম। এবারে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো, এখান থেকে একটা আসবে, একদম ইম্পর্টেন্ট, একদম আসবে 100%। সামান্য ভগ্নাংশে প্রকাশ করো, একদম আসবে। ভালো করে দেখতে থাকো বন্ধুরা। তো প্রথমেরটা কি আছে, সামান্য ভগ্নাংশে প্রকাশ করে যেটা বললাম একদম আসবে। প্রথমেটা কি আছে 7.028, দেখো 7.028 এটার উপরে পৌনঃপুনিক আছে, 7.028 এর পৌনঃপুনিক আছে। তো আমরা কি করব, দুরকম করতে পারি। আমরা প্রথমে পুরো সংখ্যাটা উপরে লিখলাম, আর যটার উপরে পৌনঃপুনিক আছে তটা 9 লিখলাম, আর দশমিকের পরে যটায় পৌনঃপুনিক, এই দেখো এই শূন্যর উপরে পৌনঃপুনিক নেই, যটাতে একটাতে নেই, তাহলে একটা শূন্য লিখতে হবে, বুঝতে পারলে। আর যটায় পৌনঃপুনিক নেই, যেটায় যটা নয় সেটা বিয়োগ করতে হবে, তাহলে শূন্যে পৌনঃপুনিক নেই, শূন্য বিয়োগ করতে হবে। এটা যেটা নেই সেটা বিয়োগ, আর যটায় মানে ততগুলো শূন্য হবে। অর্থাৎ শেষ পর্যন্ত আমরা কি পেলাম, 9 9 0 আর 7 0 2 8, শূন্য মানে তো কিছু না। এবার আমরা কাটাকাটি করব, হ্যাঁ, এটা আমরা ধরো 2 দিয়ে কাটবো, কি কত দিয়ে কাটবে, 7 দিয়ে কাটবে, কাটাকাটি করে আমরা পেয়ে যাব, ঠিক আছে। এটাকে কাটাকাটি করব, আর 2 দিয়ে যদি কাটি, 2 4 8, 1 9, 2 9 18, 2 5 10, 2 দিয়ে যদি কাটি 2 3 6, 2 5 10, 2 1 2, 2 4 8, আবার এটা 5 6 3 9 10 3, এরকম কাটাকাটি করবে মোটামুটি, বুঝতে পেরেছো। 5 4 9, 5 4 9, 3 1 4, 5 4 9, 2 দিয়ে আমরা কাটলাম, 2 9 18, তাহলে আর এটা কাটছে না দেখা যাচ্ছে, হ্যাঁ। তাহলে 3 5 1 4 বাই 4 9 5। এবারে উপরে বড় থাকলে আমরা ভাগ করতে পারি, উপরে যেহেতু বড় আছে আমরা ভাগ করতে পারি, উপরে বড় থাকলে আমরা কি করতে, আর তো কাটছে না, উপরে বড় থাকলে আমরা ভাগ করতে পারি। এরপরে এই ধরনেরই অঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট যেটা বলছি, এরপরে আছে 0.513, এখানে একটু মজা আছে। দেখো এখানে 5 আর 3 পরে পৌনঃপুনিক আছে, 5 আর 3 উপরে পৌনঃপুনিক আছে, তার মানে এটা 1-এর উপরেও আছে। অর্থাৎ আমরা বলেছি প্রথমে যেটা আছে সেটা লিখব, তার মানে এখানে কটা পৌনঃপুনিক আছে, 3টেতে। এই যে মাঝখানে যদি যতগুলোতে থাকবে না, মানে ধারে যদি থাকে, মাঝখানেরগুলোতেও আছে, বুঝতে পারলে এটা। এবারে এখানে দেখো পৌনঃপুনিকের পরে ফাঁকা ঘর নেই, তাহলে নিচে শূন্য দেব না, এবং বিয়োগ করার মতো নেই, ঠিক আছে। এবারে আমরা এটা কাটাকাটি যায় কিনা, এটা 9 তাই কাটবে, 9 1 9, 9 1 9, 9 1 9, 9 5 45, 45 6 9 7 63, এটা আবার 3-এ যাবে, 3 3 9, 10 1 3 7 21, 3 1 3 3 3 9 27, হ্যাঁ। তাহলে শেষ পর্যন্ত কত হলো না 19-এর 37। যতটা কাটাকাটি যায় ততটা কাটাকাটি করবে। এখান থেকে একটা প্রশ্ন শিওর পাবে, তাই এটা সবগুলো অঙ্ক করাচ্ছি। এরপরে এটা আছে, এরকম হবে। এবারে ঊর্ধ্বক্রমে সাজাও, পৌনঃপুনিক দিয়ে ঊর্ধ্বক্রমে সাজাও। কি আছে, 0.63 পৌনঃপুনিক একটা আছে, আর একটাতে আছে একটা পৌনঃপুনিক আছে, এটা একটা ভগ্নাংশ আছে 5/6, আর একটা আছে 3/4। এটা আমরা দুরকম করতে পারি, এটা আমরা
এটাকে ভাগ করে করতে পারি, বা এটা পৌনঃপুনিক তুলে এরকম ভগ্নাংশ করে করতে পারি, দুরকম করতে পারি। তাহলে এগুলোকে ভাগ করে দশমিকে যেতে পারি, অথবা এটা যেহেতু এগুলো ভগ্নাংশ আছে এটাকে ভগ্নাংশে যেতে পারি। তো এটাকে যদি ভগ্নাংশে যাই, আমরা শিখিয়েছিলাম উপরে যা আছে লিখব, দুটো পৌনঃপুনিক আছে, তাহলে দুটো 9 আর দশমিক করে ফাঁকা সংখ্যা নেই, তাহলে আর কিছু দেব না। এবারে 9 নামটায় কাটবে, 9 7 63, 9 একে 9, 9 একে 9, তাহলে এটা 7 11 থাকলো। এবারে আমরা কি জানি, ছোট থেকে বড় সাজাতে গেলে নিচেরগুলো লসাগু করতে, এটা লসাগু হবে, তাহলে 11 6 আর 4 লসাগু হবে, ঠিক আছে। এবারে 2 দিয়ে যাবে, 11 তো গেল না, 2 3 6, 2 2 4 যাবেই না, 2 গুণ 11 গুণ 3 গুণ 2 22, তাহলে 132, কত হয়েছে 132। তাহলে সবার নিচে 132 করতে হবে, তাহলে যেটা 7 আছে আর নিচে 11 সবার নিচে 132 করতে হবে। তো এখানে যদি 11 আছে তো 11 বাদ দিয়ে দিলে কী কী পড়ে থাকছে দেখো, 2 3 আর 2, তাহলে 2 3 6, 6 দিয়ে 12, অর্থাৎ 132কে 11 দিয়ে ভাগ করলে 12 হবে। কত হবে 12, তাহলে সেটা উপরেও গুণ নিচেও গুণ, তাহলে 12 7 84 আর নিচে 132। এবার এটা 5 6 আছে, দেখো এখানে 6 বের করে, 2 3 6, 2 আর 3 6 তৈরি করলাম, তাহলে কত থাকছে 11 আর 2 22 আছে, তার মানে 132কে 6 দিয়ে ভাগ করলে 22 হবে, 132কে 6 দিয়ে ভাগ করলে 22 হবে, 5 5 এটা। এবারে 4 তৈরি করা, নিচে 4 আছে, যেহেতু এখান থেকে 4, 2 আর 2 4, তাহলে 11 3 33, অর্থাৎ 132কে 4 দিয়ে ভাগ করলে 33 হবে। কত হবে 33 হবে, 3 3 9, 3 3 9। এইবারে দেখো এটা 84, এটা 110, এটা 94, তাহলে কে ছোট কে বড় আমরা জানতে পারবো ঊর্ধ্বক্রমে, মানে ছোট থেকে বড়, তাহলে সব থেকে ছোট এটা, তারপরে এটা, তারপরে এটা, তাহলে এটা মানে কোনটা, প্রশ্নে যেটা ছিল সেটা যেতে হবে, এটা মানে কোনটা প্রশ্নে এটা ছিল, তারপরে এটা মানে এটা, তারপরে এটা, তাহলে উত্তর কি হবে, উত্তর কি হবে 0.63, এটা হবে, তারপরে কত হবে 3/4, তারপরে হবে 5/6, এটা হয়ে গেল আনসার। বুঝতে পারে, ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়, ঊর্ধ্বক্রম, এটা হয়ে গেল আনসার। ভীষণ ইম্পর্টেন্ট আছে, এই ধরনের একটা অঙ্ক আসবে, মন দিয়ে করবে বন্ধুরা। এরকম আরও অঙ্ক আছে, আমি একটা দেখিয়ে দিলাম, এরকম আরও অঙ্ক আছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট, অবশ্যই করবে। এরপরে লসাগু করতে হবে, গসাগু করতে হবে, লসাগুর সাহায্যে গসাগু আছে, গসাগুর সাহায্যে লসাগু আছে, এরকম করতে হবে, হ্যাঁ। আর এগুলো তোমরা জানো। আর এই প্রশ্নমালায় মানে কোষে দেখি আমি 12-র কথা বলছি, 11তে জ্যামিতি আছে, পরের ভিডিওতে দেবো জ্যামিতিগুলো, তোমরা পরের ভিডিও শুধু অবশ্যই দেখতে থাকবে, পরের ভিডিওতে জ্যামিতিগুলো দেবো। কোষে দেখি 12তে মানে পেজ নম্বর 136-এ লসাগু গসাগু আছে, লসাগু সাহায্যে গসাগু, গসাগু সাহায্যে লসাগু ইত্যাদি আছে। আর এইগুলো, আর এই দাগগুলো করবে, এই দাগগুলো ওই পেজের, মানে কোষে দেখি 12-র 136 পেজে যেটা শুরু হয়েছে, কোষে দেখি 12টা, বুঝতে পারলে, এই দাগগুলো করবে। কোষে দেখি 12, 4 7 15 19 21 23 22, অনেকগুলো অঙ্ক আছে, অনেকগুলো অঙ্ক আছে। এবার দুটি সংখ্যার গসাগু লসাগু দেওয়া আছে এবং একটি আছে, আরেকটি কত হবে। এবার এত এর গসাগু কত, গসাগুর সাহায্যে লসাগু করো, গসাগুর সাহায্যে লসাগু করো, ঠিক আছে। এরপরে আমি এটা উত্তর করে দিচ্ছি, এটার পরে পরবর্তী কিন্তু একটা ভিডিওতে অনেক বড় হয়ে যাবে, তাই কিন্তু পরবর্তী ভিডিও তোমরা দেখতে থাকো বন্ধুরা, পরবর্তী ভিডিও। এবার আমি 5-এরটা করাচ্ছি, 5-এরটাতে কি বলেছে দেখো, 5-এরটাতে দুটি সংখ্যার গসাগু লসাগু দেওয়া আছে, এটা গসাগু এটা লসাগু, আগে লসাগু থাকতে পারে পরে গসাগু থাকতে পারে, একটি সংখ্যা এত হলে অপরটি কত। এবার আমরা সবসময় জানি এটা শূন্যস্থানেও আসে, লসাগু গুণ গসাগু সমানে শূন্যস্থানে বসাতে হবে। লসাগু গুণ গসাগু সমানে কি লিখবো না, সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল, এটা শূন্যস্থানে আসে, এটা জেনে রাখবে। লসাগু গুণ গসাগু সমান কী হবে, সংখ্যা দুটির গুণফল, এটা সম্পর্ক, সংখ্যা দুটির গুণফলের সঙ্গে লসাগু গসাগুর সম্পর্ক। তাহলে এখানে লসাগু আর গসাগু দেওয়া আছে, আর একটা সংখ্যা দেওয়া আছে, অপর সংখ্যা কী করে পাবো না, লসাগু আর গসাগুকে গুণ করে একটা সংখ্যা দিয়ে ভাগ করলে অপর সংখ্যা পাবো। তাহলে অপর সংখ্যা কী করে পাবো, এটা নিয়ম কি, অপর সংখ্যা কী করে পাবো বুঝতে পারলে, যে অপর সংখ্যা বের করার নিয়ম লসাগু গুণ গসাগু বাই একটি সংখ্যা, বাই একটি, এটা সূত্র।
লসাগু আর গসাগু এবং একটি সংখ্যা দেওয়া থাকলে অপর সংখ্যা বের করার নিয়ম কি করে পাবো? লসাগু গসাগু গুণ করে একটি সংখ্যা দিয়ে ভাগ করব। তো এই অঙ্কটাতে লসাগু কত ছিল? 2175, গসাগু কত ছিল? 145, আর একটা সংখ্যা কত ছিল? 725। এই অঙ্ক এবার আমরা কাটাকাটি করলে উত্তরটা পেয়ে যাব। আমরা যদি 5 দিয়ে কাটি, 5 দিয়ে 10, 5 9 45, 5 একে 5, 6 7 20, 5 4 20, 5 5 25। এবারে এটা আমরা যদি 5 দিয়ে, এটা 29-এ 5-এ কেটে যাচ্ছে, দেখা যাচ্ছে 5 9 50, 5 দিয়ে, হ্যাঁ 5-এ কেটে যাচ্ছে, 5 দিয়ে, আবার একে 5 দিয়ে কেটে দেবো, ঠিক আছে। 5 4 20, 5 3 15, 5 5 25, তাহলে কত হলো? 435। তাহলে আনসারটা হয়ে গেল 435, অপর একটি সংখ্যা 435। তো বন্ধুরা পরবর্তী ভিডিও দেখতে থাকো, সেখানে জ্যামিতি থাকবে এবং কোষে দেখি 13 থাকবে, কোষে দেখি 16 থাকবে, এবং কি বললাম, কোষে দেখি যেটা বলেছি, যেটা জ্যামিতিগুলো থাকবে পরবর্তী ভিডিও কিন্তু তোমরা দেখতে থাকবে। 11 থাকবে এবং কোষে দেখি 17 থাকবে। এইগুলো পরবর্তী ভিডিও থাকবে। যে যে স্কুলের যেটা হবে তারা কিন্তু সেই কোষে দেখিগুলো করবে, বাকিগুলো করার দরকার নেই। সবাই খুব খুব ভালো থেকো বন্ধুরা, সবার ভবিষ্যৎ ভালো হোক। যারা আমার চ্যানেলটি দেখছো সকলকে ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ বন্ধুরা একটু হেল্প করো, একটু পাশে থাকো, একটু সাপোর্ট করো বন্ধুরা। সবার পরীক্ষা খুব ভালো হোক। জয় হিন্দ, বন্দে মাতরম।